নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর সিরাজ শাস্ত্রী। আজকে অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম। প্রথমে এই মাসের গ্রহগত পরিবর্তন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা তুলে ধরি। চন্দ্র সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে শুরু করে 360 ডিগ্রি কমপ্লিট করে তুলা রাশি চিত্রা নক্ষত্রে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে। রবি কন্যা রাশির থেকে তুলা রাশিতে গমন করবে। মঙ্গল মিথুন রাশির থেকে কর্কট রাশিতে গমন করবে। বৃহস্পতি এই মাসের 9 তারিখে বক্রগতি লাভ করবে, সারা মাস ধরেই বৃষ রাশিতে অবস্থান করবে। কুম্ভ রাশিতে অবস্থান করবে বক্রী শনি। রাহু অবস্থান করবে মীন রাশিতে, কেতু অবস্থান করবে কন্যা রাশিতে। বুধ কন্যা রাশির থেকে তুলা রাশি হয়ে বৃশ্চিক রাশি পর্যন্ত এই মাসে গমন করবে। শুক্র তুলা রাশির থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে। এই সমস্ত গ্রহের পরিবর্তনের ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকা কিছু শুভ ফল, কিছু অশুভ ফলের সম্মুখীন হবেন। সেই নিয়ে আলোচনা তুলে ধরব আপনাদের সামনে। যাদের আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। রাগ জেদের কারণে গুরুজনদের কাছ থেকে একটু বকাঝকার সম্মুখীনও হতে হবে। ভ্রমণের জন্য যথেষ্ট শুভ সময়, এবং আপনারা যারা এই সময়টায় ব্যবসায়িক দিক থেকে কিছু দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা অনেকখানি দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারবেন। ব্যক্তিগত জীবনের দিক থেকে আমি অবশ্যই বলবো যে নতুন কোনো রিলেশনশিপে এগোনোর পূর্বে নিজেদের চিন্তাভাবনাগুলোকে বলিষ্ঠ করে তোলবার চেষ্টা করুন। তাতে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে যে চিন্তাভাবনাগুলো নেবেন তাতে অনেকখানি সুবিধা লক্ষ্য করতে পারবেন। দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ অশান্তি লক্ষ্য করা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতো সংযোগ আছে। শারীরিক দিক থেকে মাঝে মধ্যে আপনাদেরকে অস্বস্তি ভোগ হতে দেখা যাবে। কর্মগত দিক থেকে যারা আপনারা লৌহজাত দ্রব্য, মাটির নিচের কোনো খনিজ দ্রব্যাদির ব্যবসা করে থাকেন, বা যারা আপনারা ফসল বা সবজি আনাজের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, এবং যারা আপনারা জমি বাড়ি সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। এবং আপনারা যারা এই সময়ে কোনো তরলজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত হতে চান বা কোনো ভেঞ্চার করতে চান, সেটা যে কোনো ধরনের খাদ্যদ্রব্য বা যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে কাজে লাগে, এরকম কোনো দ্রব্যাদির ব্যবসা আপনাদেরকে সুবিধা প্রদান করবে। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের ভাই বা বোনেদের সাথে কোনো উটকো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, এবং আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারের সাথে আলোচনা না করে নিজের বুদ্ধিদীপ্ততাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তাতে আপনারা অনেক ভালো সুবিধা লাভ করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর শুভ সময়। নতুন কিছু জানার ইচ্ছা বা চেষ্টা আপনাদের মধ্যে দেখা যাবে। শারীরিক দিক থেকে কোনো চোটাঘাত পেতে পারেন, কোনো পথ দুর্ঘটনাও হঠাৎ করে ঘটতে পারে। এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বডির লোয়ার পার্টে কিছু অসুবিধা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়, এবং যারা বিবাহের কথাবার্তা এই সময় এগিয়ে নিয়ে চলছেন তাদের জন্য সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকেও খুব একটা বড় কিছু সমস্যার সম্মুখীন হওয়ার মতন যোগ নেই, কিন্তু
অন্যের কথায় বেশি কান না দিয়ে নিজের ভালোবাসার প্রতি ভরসা রাখুন, তাতে দেখবেন যে আপনাদের জীবনটা অনেক আনন্দময় হয়ে উঠবে। কর্মগত দিক থেকে যারা আপনারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যাদের আপনাদের ট্রাভেল এজেন্সি রয়েছে বা আপনারা যারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো। আপনারা যারা এই সময়ে ইঞ্জিনিয়ারিং কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা ইলেকট্রনিক্স কোনো দ্রব্যাদির ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তারা অনেকখানি ভালো সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে খরচ খরচা বৃদ্ধি পাবে। পরিবারের লোকজনেদেরকে নিয়ে দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকেও কিছু কিছু সময় মানসিক আঘাত পাওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা যারা এই সময়ে বিদ্যার্থীরা রয়েছেন, তারা অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তবে গুরুজনদের সাথে কথাবার্তা একটু বুঝে সুঝে বলতে হবে, তর্ক বিতর্কে জড়িয়ে না পড়াই ভালো। শরীর স্বাস্থ্যের দিক থেকে সময়টি খুব একটা খারাপ নয়, তবে হঠাৎ কখনো কোনো চোট আঘাত প্রাপ্ত হওয়া বা রক্তপাত ঘটবার মতন সংযোগ আছে। যারা আপনারা বুকে কোনো রকম কোনো ইনফেকশান বা ব্যথাজনিত সমস্যায় কষ্ট পান, তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয়, মাঝে মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব হতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা খারাপ সময় নয়, তবে অন্যের কথা শুনে বিচলিত হবেন না। নিজে বিশ্বাস রেখে পার্টনারের সাথে কথাবার্তা বলে সম্পর্কের দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করুন। যারা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসার সাথে যুক্ত, মিষ্টান্ন দ্রব্য এবং খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসায় আপনারা এই সময়ে বেশ কিছু টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টি বিশেষ ভালো এবং ইন্ডিকেশন রয়েছে যে আপনারা এই সময়ে বেশ কিছুটা মুনাফা অর্জন করতে পারবেন। যারা আপনারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং যারা আপনারা মেডিসিন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি ভালো। আপনারা এই সময়ে যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, অনেকখানি ভালো সুবিধা লাভ করতে পারবেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে রাগ কন্ট্রোল করতে হবে। আপনাদের হঠাৎ মাথা গরম পারিবারিক অশান্তির সৃষ্টি ঘটাতে পারে এবং আপনারা এই সময়ে যারা বিদ্যার্থীরা রয়েছেন, মানসিক চঞ্চলতাও অনুভব করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আলোচনার মাধ্যমে সলভ করবার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা শারীরিক দিক থেকে কষ্ট ভোগ করছেন বা আপনাদের ব্লাড প্রেশার হাই বা আপনাদের মাথা বা মুখে কোনো রকম সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই মাসটি খুব একটি শুভ নয়, সাবধানতা অবলম্বন করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ উপভোগ করবার মতন সংযোগ আছে এবং নতুন প্রেমের হাতছানিও আসতে দেখা যাবে। আপনাদের যাদের বিবাহের কথাবার্তা চলছে, তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময় এবং দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হলেও আপনারা একে অপরের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা বজায় রাখতে পারবেন। অর্থকরী বিষয়ের দিক থেকে অবশ্যই আমি বলবো যে এই সময়টায় আপনাদের সঞ্চয়ের মানসিকতা রাখা প্রয়োজন, তা না হলে আপনাদের হুজুগে অনেক টাকাই খরচ হয়ে যেতে দেখা যাবে। কর্মগত দিক থেকে যারা আপনারা এই সময়টায় কর্মোদ্যোগ নিতে চান বা নতুন কোনো চিন্তাভাবনা নিতে চলেছেন, তাদের জন্য সময়টি ভালো প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে
এবং যারা আপনারা ফুড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা যারা আপনারা জমি বাড়ির দালালি করে থাকেন তাদের ক্ষেত্রে এই মাসটি বিশেষ শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা যারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত রয়েছে, যারা আপনারা আগ্নেয়াস্ত্র বিক্রি করেন বা তৈরি করেন এবং যারা আপনারা ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদির ব্যবসার সাথে যুক্ত এবং যারা আপনারা রাসায়নিক দ্রব্যাদি ক্রয় বিক্রয় করে থাকেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা এই মাসে প্রত্যেক দিন যদি মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তাতে সুবিধা পাবেন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর খুব একটা ভালো যাবে না। যারা আপনারা হার্টের রোগে কষ্ট পান বা যাদের আপনাদের মাথা ব্যথা বা খুব বেশি টেনশন করলে হঠাৎ বুক ধড়ফড়ানি হয়ে থাকে তাদের জন্য আমি বিশেষভাবে এই মাসটি সচেতনতা অবলম্বন করতে বলবো। আপনারা এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা যথেষ্ট শুভত্ব ভোগ করতে পারবেন এবং আপনাদের শেখার ইচ্ছা বা জানার আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনারা যারা এই সময়টায় অর্থকরী বিষয় নিয়ে বেশ কিছুটা চিন্তিত তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে নিজেদের টাকা নিয়ে এই মাসে একদম গর্ব করবেন না। তাতে আপনাদের নজর লাগার কারণে অর্থনৈতিক বিপত্তির শিকার হঠাৎ করে হতে হবে। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকেও এই সময়টায় আপনাদেরকে একটু বুঝে সুঝে চলার দরকার। হঠাৎ কখনো আত্মীয় স্বজনদের সাথেও মতানৈক্যতার শিকার হতে হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনাদের এই সময়টি যথেষ্ট শুভ, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে এবং হঠাৎ কখনো আপনি মনোকষ্ট পেতে পারেন। কর্মজীবনের দিক থেকে আপনাদের সময়টি খুব একটা খারাপ নয়। আপনারা নিজেদের চিন্তাভাবনার বলিষ্ঠতা দিয়ে অনেকখানি এগিয়ে যেতে পারবেন। যারা আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা শৌখিনজাত দ্রব্যের ব্যবসা করে থাকেন এবং যারা আপনারা ক্রিয়েটিভ দিকের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা নাচ গান আঁকা অভিনয় এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত তাদের জন্য বিশেষ শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা এই মাসে যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন। চলে আসি কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের অর্থকরী বিষয় নিয়ে মাঝে মধ্যে টেনশন কাজ করবে। আপনারা পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট আনন্দ উপভোগ করবেন। কিছু কিছু কথা হয়তো আপনাদের মনের ভেতরে থেকে যাবে, ঠিক মতন প্রকাশ করতে পারবেন না, কিন্তু ওভারঅল আপনাদের সময় খুব একটা খারাপ যাবে না। তবে আপনাদের ক্ষেত্রে একটি বিষয় আমি অবশ্যই উল্লেখ করব যে যাদের আপনাদের ব্যথাজনিত সমস্যায় আপনারা বিশেষভাবে ভোগেন, দাঁত নিয়ে বা বডির লোয়ার পার্টে বা ব্যাকবোনে কোনো বেদনাদায়ক পীড়া আপনাদেরকে কষ্ট দেয়, তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মুখমণ্ডলে কোনো পীড়ারও ইন্ডিকেশন রয়েছে, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য খুব একটি ভালো না। খুব বুঝে সুঝে নিজের ভালোবাসার ব্যক্তির সাথে কথাবার্তা বলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে এবং যতটা পারবেন আপনারা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করেই চলার চেষ্টা করবেন। ভাই বা বোনেদের সাথে হৃদ্যতার সম্পর্ক এই মাসে তৈরি হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে এই মাসটি খুব একটা খারাপ নয়। আপনারা নিজেদের কাজ যথাসময়ে কমপ্লিট করেই তারপরেই আপনারা যে কোনো অন্য কাজে উদ্যোগ নেবেন, এটাই পাওয়া যাচ্ছে। কর্মগত দিক থেকে যারা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা আপনারা
স্টেশনারি কোনো গুডসের ব্যবসা করে থাকেন বা হার্ডওয়্যারের কোনো প্রোডাক্ট আপনারা বিক্রি করেন, তাদের জন্য অবশ্যই এই মাসটি শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কলকারখানার সাথে যারা যুক্ত রয়েছেন তারা এই মাসটিতে একটু সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ কখনো কোনো চোট আঘাত বা রক্তপাত ঘটতে পারে, সচেতনতা অবলম্বন করাটা জরুরি। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসটিতে ভোগবিলাসিতা যথেষ্ট ভালোই হতে দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের খরচ খরচা বেশি হওয়ার জন্য মাঝে মধ্যে অর্থনৈতিক টেনশন কাজ করবে। পারিবারিক ক্ষেত্রে সুবিধা আসবার মতন সংযোগ রয়েছে এবং আপনারা যারা এই সময়টায় বিদ্যার্থীরা রয়েছেন তারাও যথেষ্ট সুবিধা অর্জন করতে পারবেন। দূরে যাত্রা বা ভ্রমণের জন্য সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে পারে বা হঠাৎ কখনো আপনারা মতানৈক্যতার শিকার হতে দেখতে পারেন। কার্যক্ষেত্রে আপনাদের সুবিধা আসবার মতন সংযোগ রয়েছে, তবে অর্থ সঞ্চয় কম হলেও প্রচার এবং প্রসার বৃদ্ধি পাবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে যারা আপনারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত, যারা আপনারা যন্ত্রপাতি বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্রয় বিক্রয় করে থাকেন এবং যারা আপনারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সময়টি ভালো। তরলজাত কোনো দ্রব্যের ব্যবসাও আপনাদেরকে ভালো সুবিধা এনে দেবে এই মাসে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাসের শেষ দিকটায় আপনাদেরকে কিছুটা অসুবিধা ভোগ করতে হবে। হঠাৎ শারীরিক দুর্বলতা বা টেনশনের কারণে শারীরিক অস্বস্তি ভোগ করবার মতন সংযোগ আছে। আপনাদের জন্য সার্বিক মঙ্গল কামনায় অবশ্যই বজরংবলীর মন্ত্র অনেকখানি ভালো হেল্প করবে। আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা বজরংবলীর মন্ত্র প্রত্যেক দিন শুনতে পারেন, তাতে অনেকটা সুবিধা লাভ করতে দেখতে পাবেন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই এই মাসে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়ার মতন আশঙ্কা রয়েছে এবং আপনারা উদর পীড়াতেও কষ্ট ভোগ করতে পারেন। আপনাদের আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে হঠাৎ মানসিক আঘাত আসতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং দাম্পত্য জীবনের দিক থেকেও আপনাদের অনেকখানি রোম্যান্স বজায় থাকবার মতনও সংযোগ পাওয়া যাচ্ছে। যাদের আপনাদের বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলার ইচ্ছা রয়েছে, এই মাসটি সেক্ষেত্রেও আপনাদেরকে সুবিধা প্রদান করবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে মনোকষ্ট লাভ হতে পারে এবং হঠাৎ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে নিজেদের মানসিক কষ্ট ভোগ করবার মতন সংযোগ পাওয়া যাচ্ছে। হঠাৎ কোনো পুলিশি ঝুটঝামেলা বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার মতনও সংযোগ রয়েছে। এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। কর্মগত দিক থেকে আপনাদের ক্ষেত্রে গ্যাস বা পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসার সাথে আপনারা যারা যুক্ত রয়েছেন, যারা আপনারা লেখক বা লেখিকারা রয়েছেন, যারা আপনারা গায়ক বা গায়িকারা রয়েছেন বা যারা আপনারা ক্রিয়েটিভ দিকের সাথে যুক্ত, তারাও অনেকখানি ভালো এই সময়ে সুবিধা অর্জন করতে পারবেন। তরলজাত দ্রব্যের ব্যবসা বা তন্ত্রশাস্ত্র নিয়ে যারা চর্চা করে থাকেন, তাদের জন্য এই মাসটি বিশেষ সুবিধা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন।
ধনু রাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনু রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, তা না হলে পারিবারিক ক্ষেত্রের দিক থেকে আপনাদের মানসিক কষ্ট ভোগ করতে হবে। শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। যদি এই সময় আপনাদের কোনো সার্জারির প্ল্যান থেকে থাকে তাহলে পিছপা হবেন না, করিয়ে নেবেন। আপনারা যারা দীর্ঘসূত্রী কোনো রোগে কষ্ট পান বা আপনাদের হঠাৎ কখনো চোটাঘাত পেয়েছিলেন বা পুরনো কোনো আপনাদের ক্রনিক রোগ রয়েছে, তারা অবশ্যই এই সময়টায় সাবধানতা অবলম্বন করবেন। পথঘাট খুব বুঝে চলার চেষ্টা করবেন, হঠাৎ পথ দুর্ঘটনা ঘটবার মতনও আশঙ্কা রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে এবং আপনারা যারা বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলতে চান তাদের ক্ষেত্রেও এই সময়টি খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক আঘাত আসবার মতন সংযোগ রয়েছে এবং কখনো কখনো অনেক বেশি আপনাদেরকে স্যাক্রিফাইসও করতে হবে সম্পর্কে দৃঢ়তা বজায় রাখবার জন্য। প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব ভালো সময় নয়, তবে যারা আপনারা অবৈধ সংসর্গে লিপ্ত রয়েছেন তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন। হঠাৎ করে আপনাদের সম্মানহানি ঘটবার মতনও সংযোগ পাওয়া যাচ্ছে। যারা আপনারা সরকারি দপ্তরে কাজকর্ম করে থাকেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়। যারা আপনারা ডাক্তারেরা রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়। যারা আপনারা নার্সিংয়ের সাথে যুক্ত বা নেভির সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তাদের জন্য অনেকটা সুবিধার সময় লক্ষণীয়। আপনারা যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তারাও অনেকখানি ভালো সুবিধা এই সময়ে ভোগ করতে পারবেন। পার্টনার নিয়ে যারা ব্যবসা করে থাকেন তারা অবশ্যই এই সময়টায় সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন রাধাকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করলে বা শুনলেও আপনারা অনেকখানি ভালো সুবিধা লাভ করতে পারবেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে আপনাদের অনেক মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য সময়টি ভালো। যারা আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা ব্যথাজনিত পীড়ায় কষ্ট পাবেন এবং আপনাদেরকে একটু সচেতনতাও অবলম্বন করতে হবে যাতে আপনারা নতুন কোনো চোট আঘাত না পান। পেটের কোনো সমস্যা বা আপনারা যারা জ্বর, ফোড়া ইত্যাদি রোগে কষ্ট পেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও এই সময়টায় সচেতনতা অবলম্বন করতে হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং আপনারা একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে সুবিধাও ভোগ করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো নয়। হঠাৎ মাথা গরমের কারণে পারিবারিক অশান্তি হতে দেখা যাবে এবং উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো। ছোটোখাটো ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ নয়, তবে আপনারা যে সময়ে যে কাজটি করবার চিন্তা ভাবনা করছেন তাৎক্ষণিক সেই বিষয়টাকে করে ফেলবার চেষ্টা করবেন। যদি আপনারা বেশি সময় সেটা নিয়ে ভাবেন এবং কাজের দিকে উদ্যোগ কম নেন তাতে আপনারা অনেকখানি পিছিয়ে পড়তে পারেন। আপনারা যারা এই সময়ে খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা ইভেন্ট অর্গানাইজ করে থাকেন বা আপনারা যারা আধা সরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন এবং যারা আপনারা মহিলারা ব্যবহার করে এরকম কোনো দ্রব্যাদির ব্যবসা বা আপনারা যারা গ্রুমিং করিয়ে থাকেন
তাদের ক্ষেত্রেও সময়টি যথেষ্ট শুভ। এবং যারা আপনারা সিকিউরিটির কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারাও সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি কুম্ভ রাশি নিয়ে আলোচনায়। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে সুবিধা আসবার মতন সংযোগ আছে। টেনশন আপনাদের থাকলেও দেখবেন যে সময়ের সাথে সাথে কিছু কিছু হেল্প আপনি এরকম মানুষের পেয়ে যাবেন যে যারা আপনার সহযোগিতা করে আপনাকে এগিয়ে দিতে সাহায্য করবে। আপনার এই সময়টায় পারিবারিক বিষয় নিয়ে হঠাৎ দুশ্চিন্তা মাথাচাড়া দিতে পারে। শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা আপনারা এই সময়টায় ব্যথাজনিত সমস্যায় কষ্ট পান বা আপনাদের পায়ের দিকে কোনো অসুবিধা রয়েছে তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন। মহিলারা যারা আপনারা গাইনোকোলজিক্যাল প্রবলেমে ভোগেন তাদের ক্ষেত্রেও এই সময়ে সচেতনতা অবলম্বন করাটা বিশেষ জরুরি। মাথায় কোনো চোট আঘাত পেতে পারেন, এই বিষয়েও সচেতনতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঝে মধ্যে মন কষাকষি হতে দেখা যাবে এবং মানসিক দূরত্বের কারণে কখনো কখনো আপনার মনে হতে পারে যে একলা সময় কাটানোটাই আপনার কাছে বেশি ভালো লাগছে। কর্মগত দিক থেকে আপনাদের এই সময়টি বেশ শুভত্বের ইঙ্গিত রয়েছে। অর্থনৈতিক বিষয়ে সুবিধা আসবে। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা, বস্ত্র ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা, বা যারা ডিস্ট্রিবিউশন বা ডেলিভারির কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও সময়টি ভালো। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে সুবিধা এনে দেবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মানসিক চঞ্চলতা বজায় থাকবে। উচ্চাকাঙ্ক্ষা থাকলেও অনেক সময় আপনাদেরকে আশাহত হতে দেখা যাবে। আপনারা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টি ভালো। যারা বিবাহের কথাবার্তা এগোতে চান তাদের জন্য বেশ শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কখনো কখনো আপনাদেরকে হতাশার শিকার হতে হবে। শারীরিক দিক থেকে হজমজনিত সমস্যা, যারা আপনারা হার্টের প্রবলেম বা ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে ব্যাকবোনে আগে আপনাদের কখনো অপারেশন হয়েছিল বা কোনো ব্যথা আপনারা অনুভব করেন, তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন। সন্তানকে নিয়ে টেনশন ভোগ করতে দেখা যাবে। উচ্চশিক্ষার সাথে যারা আপনারা জড়িত রয়েছেন তারা অনেকখানি ভালো সুবিধা ভোগ করতে পারবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। কর্মগত দিক থেকে আপনারা যারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, যারা আপনারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করে থাকেন, যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন এবং ছোট বাচ্চাদের খেলনা বা ব্যবহারযোগ্য জিনিসপত্র যারা বিক্রয় করে থাকেন তাদের জন্য বিশেষ শুভ সময়। আপনাদের ক্ষেত্রে এই মাসে সুবিধা এনে দেবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। সমস্ত গোচরের দিক পর্যবেক্ষণ করে আমি এই রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনারা যারা দৈনিক রাশিফল জানতে ইচ্ছুক তারা অবশ্যই ইউটিউবের কমিউনিটি পেজে
প্রত্যেক দিন দৈনিক রাশিফল পেয়ে যাবেন। এছাড়াও যারা আপনারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করেন তারাও প্রত্যেক দিনের দৈনিক রাশিফল আপনারা এখন থেকে দেখতে পাবেন। যারা আপনারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, গ্রহ প্রতিকার করতে চান বা আপনার বাড়ির কোনো দোষ ত্রুটি নিয়ে চিন্তিত, তারা অবশ্যই কনসালটেন্সির জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বুকিং নাম্বারে কল করতে পারেন এবং আমার ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন। আজকে অনুষ্ঠানে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।